কিশোরদের জন্য এক বড় হুমকিতে পরিণত হয়েছে অনলাইন গেম পাবজি। বিনোদনের খেলা থেকে এটি অনেকের কাছেই এখন বিপজ্জনক নেশায় রূপ নিয়েছে। এর ফলে কিশোরদের মধ্যে রাগ, অস্থিরতা ও হিংস্রতা দিন দিনই বেড়েই যাচ্ছে। এই গেমের প্রভাবে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা, আর সেটারই এক স্মরণীয় রায় দেখা গেল গত বুধবার। পাকিস্তানের লাহোর সেশন কোর্টে পাবজি গেমের কারণে মা, ভাই ও দুই বোনকে নৃশংসভাবে হত্যার দায়ে কিশোর জায়েন আলীকে ১০০ বছরের কারাদণ্ড দেয়া হয়। আর অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ রায়ে ৪০ লাখ রুপি জরিমানাও দেন। লাহোরের কাহনা এলাকার বাসিন্দা জায়েন আলী মাত্র ১৪ বছর বয়স থেকেই পাবজির নেশায় ডুবেছিল। সারাদিন ঘরে বসে গেম খেলত সে। তার মা নাহিদ মুবারক ছেলেকে বারবার সতর্ক করলেও জায়েন বিরক্ত হয়ে উঠত। গেমের বাইরে কিছুতেই তার মন বসত না। ২০২২ সালে এই আসক্তি তাকে ভয়াবহ পথে ঠেলে দেয়। একদিন পাবজি খেলতে খেলতে টার্গেট পূরণে ব্যর্থ হয়ে জায়েন মারাত্মক রেগে যায়, আর এর মধ্যেই মায়ের বকুনি তাকে আরও উত্তেজিত করে তোলে। সুযোগ বুঝে মায়ের পিস্তল হাতে নিয়ে সে গুলি চালায় যখন মা ঘুমাচ্ছিলেন। মুহূর্তেই প্রাণ হারান তার মা, বড় ভাই তাইমুর এবং দুই বোন মাহনুর ও জান্নাত। ঘটনার পর অস্ত্রটি ড্রেনে ফেলে দিলেও শেষ পর্যন্ত জায়েন অপরাধ স্বীকার করে। সম্প্রতি আদালত ৪টি হত্যার দায়ে তার বয়স বিবেচনা করে মৃত্যুদণ্ড না দিয়ে ১০০ বছরের সাজা দেয়। তবে এ ঘটনা শুধু পাকিস্তানে নয়, বিভিন্ন দেশে এরকম নানা অপরাধের খবর পাওয়া যায়। ভারতের বিভিন্ন এলাকায় পাবজি খেলতে না দেওয়ায় কিশোরদের আত্মহত্যা, পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটেছে। বাংলাদেশেও এ ধরনের ঘটনা ঘটেছে, যেখানে গেম নিয়ে ঝগড়ার পর কিশোররা আত্মহননের পথ বেছে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সহিংস অনলাইন গেম কিশোরদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে। তাই অভিভাবকদের আরও সতর্ক হতে হবে। সন্তানদের সঙ্গে সময় কাটানো, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি। তা না হলে বাস্তব জীবনে আরও অনেক জায়েন জন্ম নেবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।